মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফেসবুক গ্রুপে কথা বলেছিলেন আফরা ইবনাত খান ইকরা। সেই বার্তা ও কথোপকথন ঘিরেই এখন ঘনীভূত হচ্ছে রহস্য। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ছোট পর্দার অভিনয়শিল্পী জাহির আলভী এর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। শনিবার দুপুর 12:15টার দিকে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ইকরার পরিবারের অভিযোগ, আলভীর এক সহকর্মী অভিনয়শিল্পীর সঙ্গে সম্পর্কের কারণে মানসিক চাপে ছিলেন তিনি। তবে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম বলছেন, ইকরা আত্মহত্যা করার মতো মানুষ নন। জানা গেছে, ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিনের 11 বছরের বন্ধুত্ব। একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। ঘটনার দিন সকাল 10:46 ইকরা সেখানে লেখেন তিনি নেপালে যাবেন। বন্ধুরা বিষয়টি তাৎক্ষণিক রাগের প্রকাশ ভেবে শান্ত করার চেষ্টা করেন এবং ইফতারের দাওয়াতের কথাও স্মরণ করিয়ে দেন। এরপর আর কোনো বার্তা দেননি ইকরা। দুপুর 1:27 লুপিন খোঁজ নিলে পরিস্থিতির অস্বাভাবিকতা টের পান তারা। পরে আলভীর সহকারী অর্কের কাছ থেকে মৃত্যুর খবর নিশ্চিত হন। ঘটনার সময় ইকরার সন্তান রিজিক বাসায় ছিল এবং আলভীর সঙ্গে ফোনে কথা হচ্ছিল বলে জানা গেছে। সামিয়ার দাবি, আলভীর দেশে ফেরার পর সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ইকরার। এমনকি ডিভোর্স ও ভবিষ্যৎ পরিকল্পনাও করেছিলেন তিনি। আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে ও নেপালে শুটিংয়ে থাকা আলভীর আজ দেশে ফেরার কথাও শোনা গেছে। স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহির আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। রবিবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, শুধু আলভী নয়, মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।